10 টাকা আজকে খরচ করে 100 টাকা জিনিস করে ফেললাম। তো 10 টাকা খরচ করে 100 টাকা জিনিসটা কি করে ফেললাম এটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ফার্স্টে দেখলেই আপনি বুঝতে পারবেন না, তার জন্য অবশ্যই লাস্টে রেখেছি। তো দেখলে ভালো লাগবে, আপনারাও বাসায় অল্প খরচে অনেক দামি জিনিসও করে ফেলতে পারবেন এবং খুব সহজে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো সকাল সকাল একদম নাস্তা খেয়ে রান্নাঘরে চলে আসতে হয়েছে। তো এটা আসলে প্রতিদিনের ডিউটি, দেখা যায় নাস্তা খাওয়ার পরেই রান্নাঘরে আসতে হয়। 11টা-12টা বেজে যায়, বনুকে স্কুল থেকে আনে সব কিছু করে। তো আসলে খাওয়ার জন্য রান্না তো করতেই হবে, যত কিছুই করি না কেন রান্নাটা করতেই হয়, কারণ রান্না ছাড়া খাওয়া তো আর সম্ভব না। তো রান্নার মাঝখানে আমার বোনু আবার পেয়ারা খেতে খুবই পছন্দ করে, এখানে আমি একটা পেয়ারাও কেটে নিচ্ছি। আর আজকাল বাচ্চারা কি হয়েছে, কোনো ফল কোনো কিছুই খেতে চায় না, তো যে যেটা খেতে চায়। পেয়ারাও খারাপ কিছু না, তো অবশ্যই পেয়ারার বিচিটা আমি সবসময় রাখেন, কারণ অনেক সময় পেয়ারা খেলে দেখা যায় পেয়ারার বিচির কারণে পেট ব্যথা করে, অনেকের অনেক সমস্যা হয়। তো ওনাকে পেয়ারা কেটে দিয়ে দিচ্ছি, উনি নিয়ে গেল। তো আজকে ডাটা দিয়ে কই মাছ রান্না করব। আর বাসায় যেহেতু আমরা মানুষও কম, তো 3 পিস কই মাছ দিয়ে ডাটা আলু, ডাটাটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর আসলে আমার বাসা যেহেতু কাছে, ফ্রিজে রেখে অনেক দিনের সবজি খেতে ভালো লাগে না, তো এই জন্য অনেক সময় টাটকা টাটকা খেতেও ভালো লাগে। তো এখানে হালকা করে কই মাছটা ভেজে তারপর ডাটা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব। আর বাহিরে যতই বৃষ্টি হোক না কেন, ঘরে কিন্তু একটা দম বন্ধ করা গরমই আছে, কারণ এখনকার ওয়েদারটাই হচ্ছে এমন, এই বৃষ্টি আবার এই ঝড়। তো দেশে থেকে আমার মামি আসছে, মামি বললো দেশে প্রচুর বৃষ্টি, কিন্তু ঢাকা শহরে তো বৃষ্টি হলে বোঝাই যায় না, বৃষ্টি হলে 10 মিনিট পরে বৃষ্টি চলে যায়, আবার সেই ভ্যাপসা একটা গরম। তো এখানে আমি আবার জালি কুমড়াটা ভাজি করব। জালি কুমড়া ভাজি আমরা এইভাবেই খাই, আমি সাথে একটা ডিম দিয়ে ভাজি করব, এভাবে ভালো লাগে না, মাঝে মাঝে এইভাবেও করি। তো দেখা যায় ডিম দিয়ে করলেই বেশি টেস্টি হয়। তো কারা ডিম দিয়ে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। ডিম দিয়ে ভাজিটা কিন্তু খুবই টেস্টি হয়, লেবু দিয়ে খেতে খুবই অসাধারণ। তো এখানে আমি একটা ডিম ফেটে দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আর ডিমের কারণেই ভাজিটা মনে হয় বেশি টেস্ট লাগে। তো এখানে আমার সাথে আরও কিছু সবজিও ছিল, পটল আর অনেক কিছু। তো আজকে যেহেতু আর অন্য কিছু করব না, এই জন্য বোনের জন্য অল্প একটু খিচুড়ি রান্না করে ফেললাম। আর বাচ্চারা কিছু খেতেই চায় না সবজি, আজকাল বাচ্চাগুলো এমন কেন জানি না। তো আসলে যেটা খেতে চায় সেটাই করে দেওয়া উচিত, কারণ বাচ্চারা এখন খেতেই চায় না। তো আসলে দেখবেন যারা গরিব বাচ্চা, বলতে গেলে কাজের বুয়া বা আরও নিচু শ্রেণীর, ওরা কিন্তু যেটা পায় সেটাই খায়। আর আমাদের বাচ্চারা দেখা যায় হাজার চেষ্টা করেও খেতে চায় না। তো যেটা বলছি, 10 টাকা খরচ করে 100 টাকার জিনিস আমি করে ফেললাম। তার মাঝখানে একটা কথা বলি, কিছু মনে করবেন না কেউ, আমার হাতে আসলে তেল পড়ছিল, তেল পড়ে তারপরে যে হাতে আমার কালো কালো দাগ হয়ে গেছে। তো কিছুই করার নাই, রান্নাবান্না করলে এরকম মাঝে মাঝে হয়। তা আমি এখানে মিল্কশেক বানাবো। 10 টাকা দিয়ে আমি একটা চকলেট আনছি আর চকলেট সিরাপ দুধ দিয়ে। তা আমার বোন এটা খুবই পছন্দ করে, ওকে আমি মাঝে মাঝেই বানিয়ে দিই বাসায়। তো আসলে বাইরের থেকে সবসময় কিনে খাওয়া সম্ভব হয় না, তো এই জন্য বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন, বাচ্চারাও খুশি হয়ে যায় আর বাহির থেকে আপনার টাকাটাও বেঁচে গেল। এখানে দেখা যায় আপনি একবার বানিয়ে দুবারও খাওয়া যায়, কারণ অনেকটা হয় 10 টাকার মিল্কশেক। 10 টাকার মিল্কশেক বলতে 10 টাকা দামের চকলেটটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।